কারিগরি শিক্ষা সংসদের আর্ট কোর্সে ভর্তির আবেদন শুরু। বেশ কিছু নতুন ধরনের পেশামুখী কোর্স রয়েছে, যেখানে ভর্তির জন্য পোর্টাল খুলে দিল পশ্চিমবঙ্গ রাজ্য কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা এবং দক্ষতা উন্নয়ন পর্ষদ। 8 জুলাই পর্যন্ত আগ্রহ ছাত্রছাত্রী যারা রয়েছেন, ওনারা এই 8টি কোর্সে ভর্তির জন্য আবেদন করতে পারবেন। সেখানে মূলত কী কী ধরনের কোর্স রয়েছে এখানে দু একটি বলা হয়েছে। আমি যে ওয়েবসাইট, মূল যে ওয়েবসাইট, সেখানে গিয়ে আমি কোর্সগুলোর যে ব্রোশিয়ার এবং যে নির্দেশিকা যেগুলো রয়েছে সেগুলো নিয়ে আমি ডিটেলস আলোচনা করব। জাস্ট এখানে আমরা এই খবরটা একটু, যে প্রতিবেদন এখানে দেওয়া হয়েছে সেটা আগে দেখে নিই, তারপর আমি ওয়েবসাইটে যাচ্ছি। সেখানে বলা হচ্ছে ডিপ্লোমা ইন মডার্ন অফিস প্র্যাকটিস অ্যান্ড ম্যানেজমেন্ট, এটা তিন বছরের কোর্স। ডিপ্লোমা ইন হোটেল ম্যানেজমেন্ট অ্যান্ড ক্যাটারিং টেকনোলজি, এটাও 3 বছরের কোর্স। তো এরকম ধরনের আরও বেশ কিছু কোর্স কিন্তু এই তালিকায় রয়েছে। এখানে মূলত দুটি ওয়েবসাইটের কথা বলা হয়েছে। এই ওয়েবসাইটগুলোতে গিয়ে 450 টাকার বিনিময়ে আবেদন কিন্তু করতে পারবেন ছাত্রছাত্রীরা। এবং বলা হচ্ছে কন্যাশ্রী মেয়েদের জন্য, যাদের কন্যাশ্রী প্রকল্পে নাম নথিভুক্ত রয়েছে, এইরকম ছাত্রছাত্রীদের জন্য 225 টাকা লাগবে, অর্থাৎ তাদের জন্য 225 টাকার বিনিময়ে আবেদন করতে তারা পারবেন। তো আমরা মূল যে নোটিফিকেশনটি দেওয়া হয়েছে সেই নোটিফিকেশনটা প্রথমে আমরা দেখিনি, তারপর ওয়েবসাইটে আমরা যাচ্ছি। তো এটা মূলত টেকনিক্যাল কাউন্সিল থেকে দেওয়া 18 জুন 2024 তারিখের নোটিফিকেশন। এখানে ওই যে 8টি কোর্সের কথা বলা হলো, সেখানে 1, 2, 3, 4 করে 8টি কোর্সের এখানে যে নামগুলো, যে কোর্সে ছাত্রছাত্রীরা ভর্তি হতে পারবে 2024-25 একাডেমিক সেশনের জন্য, সেগুলো এখানে দেওয়া আছে। তো নিচে এখানে বলা হচ্ছে যে 19 জুন 2024 থেকে ডেট অফ ওপেনিং অফ অনলাইন অ্যাপ্লিকেশন পোর্টাল, ওই দিন থেকে পোর্টাল খুলে যাচ্ছে। এবং এখানে বলা হচ্ছে 8 জুলাই 2024 এই তারিখ পর্যন্ত লাস্ট ডেট, মানে ফর্ম সাবমিশন করা যাবে অনলাইনে। তো এই যে ওয়েবসাইট দুটোর কথা বলা হলো, এখানে ওয়েবসাইট দুটোর নামও এখানে দিয়ে দেওয়া হয়েছে। এবং এই যে 450 টাকার বিনিময়ে এবং কন্যাশ্রী মেয়েরা যারা রয়েছে তাদের জন্য 225 টাকা, এটা এখানে বলা রয়েছে অ্যাপ্লিকেশন ফি হিসাবে। এবং এখানে বলা হচ্ছে যে ডিটেল যে ইনফরমেশন ব্রোশিয়ার রয়েছে সেখান থেকে ক্যান্ডিডেটরা যেন এটা ডাউনলোড করে একটু দেখে নেয়, মানে ফর্ম ফিল আপ করা বা রেজিস্ট্রেশন করার আগে সেটা যেন ওরা দেখে নেয়, এটা বলা হচ্ছে এখানে। তো আমরা সরাসরি চলে যাচ্ছি ওই ওয়েবসাইটে, যেখানে গিয়ে ব্রোশিয়ারে কী কী লেখা রয়েছে এবং কীভাবে রেজিস্ট্রেশন করতে হয় সেই জায়গাটা আমরা সরাসরি চলে যাচ্ছি। তো এখানে মূলত আমরা পৌঁছে গেছি ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল ফর ভোকেশনাল ট্রেনিং, যে ওয়েবসাইট এখানে উপরে আমাদের দেখতে পাচ্ছি ওয়েবসাইটটা। তো একটু নিচে যদি আমরা নেমে যাই, তাহলে আমরা এই যে বলা হচ্ছে যে 8টি কোর্সের কথা এখানে অ্যালার্ট হিসাবে সেটা দেখাচ্ছে। এই 8টি কোর্সের নাম এখানে দেওয়া আছে এবং এখানে ক্লিক হেয়ার করলে পরবর্তী স্টেপে ঢুকে দেওয়া যাবে, যেখানে গিয়ে আমরা ব্রোশিয়ারগুলো দেখতে পাবো। তো আমি ওখানে ক্লিক করে জাস্ট পরের পেজে চলে এসেছি। সেখানে দেখতে পাচ্ছি মূল যে কোর্সগুলির নাম, সেখানে এই কোর্সগুলি এখানে রয়েছে। তো এখানে আমি দেখতে পাচ্ছি ডিপ্লোমা ইন মডার্ন অফিস প্র্যাকটিস অ্যান্ড ম্যানেজমেন্ট, যেটা কথা বলা হয়েছিল, সেখানে ডিউরেশন 3 ইয়ার্স। অ্যাপ্লাই করার আগে রিড মোর করতে বলা হচ্ছে। তো রিড মোরে যদি আমরা যাই, তাহলে ব্রোশিয়ারটা এখানে ডাউনলোড হয়ে আমার আসবে, সেটা আমরা একটু দেখে নিই। তো এখানে মূলত আমরা দেখতে পাচ্ছি ভোকেশনাল অ্যান্ড টেকনিক্যাল কাউন্সিলের যে ব্রোশিয়ার, সেই ব্রোশিয়ারটা এখানে ইনফরমেশন ব্রোশিয়ার এখানে ডাউনলোড হয়ে এসেছে। সেখানে এই কোর্সগুলোর নাম এখানে দেওয়া আছে। তার মধ্যে নতুন যে কোর্সগুলো এখানে রয়েছে, ইন্ট্রোডিউস করতে চাইছে, সেই কোর্সগুলো এখানে রয়েছে। ডিপ্লোমা ইন মডার্ন অফিস প্র্যাকটিস অ্যান্ড ম্যানেজমেন্ট সহ আরও 2টি কোর্স এখানে রয়েছে। এখানে ডিটেলস সব দেওয়া আছে, ঠিকানা এবং হেল্প ডেস্ক নাম্বার এখানে দেওয়া আছে, ইমেল অ্যাড্রেস দেওয়া আছে এবং কোন ওয়েবসাইটে গিয়ে করতে হবে সেগুলো এখানে দেওয়া রয়েছে। এখানে সতর্কতা র্যাগিংয়ের বিষয়ে বলা হচ্ছে। এরপরে আমরা এখানে আসছি যে কথাটা, ডেট অফ ওপেনিং অফ অ্যাপ্লিকেশন। এখানে অবশ্য ডেটটা 10 জুন 2024 আর লাস্ট ডেটটা 30 জুন আছে, যেটা রেকটিফিকেশন করে নতুনভাবে ওই যে নোটিফিকেশানটা একটু আগে দেখালাম সেইখানে দেওয়া হয়েছে, সেই ডেট অনুসারেই কিন্তু চলবে। তো ইম্পর্টেন্ট এখানে জিনিসগুলো রয়েছে, এখানে জাস্ট আমরা দেখে নেব যে ক্রাইটেরিয়া কী রয়েছে। তো আমরা যদি প্রথম কোর্সটার জন্য যাই, ডিপ্লোমা ইন মডার্ন অফিস প্র্যাকটিস অ্যান্ড ম্যানেজমেন্ট, সেটা যদি যাই, তাহলে এখানে বলা হচ্ছে ফিমেল ক্যান্ডিডেটের জন্য 10+2 হায়ার সেকেন্ডারি বা ইকুইভ্যালেন্ট পাস হতে হবে এবং ইংলিশ মাস্ট বি ওয়ান অফ দ্য সাবজেক্ট। যে কোনো সাবজেক্ট হিসাবে ইংলিশকে অবশ্যই যেন কম্পালসারি একটা সাবজেক্ট হিসাবে নিয়ে পড়াশোনা করে, এরকম ক্ষেত্রে বলা হচ্ছে। এখানে ডেট অফ বার্থ শুড নট বি আফটার 1/7/2007, অর্থাৎ 1/7/2007 পরে জন্ম হলে কিন্তু হবে না, এরকম বলতে চাইছে। এবং কোর্সটি এখানে 3 বছরের, এটাও এখানে বলা হচ্ছে। বাকি যে কোর্সগুলোর কথা এখানে রয়েছে, সেইগুলোর প্রয়োজনীয় যে সমস্ত শিক্ষাগত যোগ্যতা এবং ডেট অফ বার্থ কী রয়েছে সব এখানে বলা রয়েছে। তো আমি জাস্ট আগের পেজে ফিরে এলাম, যেখানে ডিপ্লোমা ইন মডার্ন অফিস প্র্যাকটিস অ্যান্ড ম্যানেজমেন্ট। তো এইটাতে যদি কোনো ছাত্রছাত্রী অ্যাপ্লাই করতে চায়, তাহলে এখানে রেজিস্টার নাও প্রথমে রেজিস্টার করতে হবে। তো রেজিস্টার নাও যদি আমরা যাই, তাহলে আমরা এখানে মূল যে ফর্ম এখানে দেখতে পাচ্ছি, ডিপ্লোমা ইন মডার্ন অফিস প্র্যাকটিস অ্যান্ড ম্যানেজমেন্ট, এই যে পুরো রেজিস্ট্রেশন ফর্ম, সেই ফর্মটা কিন্তু খুলে গেছে।
ডান দিকে কিন্তু নির্দেশাবলীগুলো দেওয়া আছে, এটা কিন্তু ভালোভাবে পড়ে নিতে হবে। অর্থাৎ যে তথ্যগুলো আমি দেবো সেগুলো যদি পরবর্তীতে ভুল বলে প্রমাণিত হয় তাহলে আমার এই যে অ্যাপ্লিকেশন বা রেজিস্ট্রেশন ফর্ম ক্যান্সেল হবে, এরকম সহ বাকি অনেক নির্দেশাবলী ওগুলো রয়েছে। এগুলো আমার মনে হয় যারা অ্যাপ্লাই করবে তারা কিন্তু প্রথমে একবার দেখে নেওয়া ভালো। তারপর এখানে কী কী মেন জিনিসগুলো রয়েছে একটু ফর্মে দেখলেই আমরা এগুলো অ্যাপ্লাই করতে পারবো। যারা অ্যাপ্লাই করবে তারা দেখে নিতে পারবে। তো এখানে ফার্স্ট নেম, মিডিল নেম, লাস্ট নেম যেগুলো আছে সেগুলো দিতে হবে, বাবার নাম, মায়ের নাম, জন্ম তারিখ, আধার নম্বর, মোবাইল নাম্বার, ইমেল অ্যাড্রেস এবং জেন্ডার অর্থাৎ মেল না ফিমেল সেগুলো এখানে দিয়ে দিতে হবে। তারপর এখানে একটা ক্যাপচা রয়েছে, দিলে রেজিস্টার হয়ে যাবে। এবং পরপর যে স্টেপগুলো রয়েছে এই স্টেপ ওয়াইজ যদি যারা অ্যাপ্লাই করবে তারা এইভাবে গেলে এই যে ডিপ্লোমা ইন মডার্ন অফিস অ্যান্ড প্র্যাকটিস অ্যান্ড ম্যানেজমেন্ট এখানে কিন্তু রেজিস্টার হয়ে যাবে এবং পরবর্তী স্টেপ যেগুলো আছে সেইভাবে অ্যাপ্লিকেশনটা করতে পারবে। যাই হোক, এই ছোট্ট ভিডিওর মাধ্যমে আমি বিষয়টি একটু শেয়ার করার চেষ্টা করলাম। আগ্রহ ছাত্রছাত্রী যারা রয়েছে তারা ইচ্ছা করলে এইসব কোর্সগুলো করে তাদের ভবিষ্যতে যে নিজের পায়ে দাঁড়ানোর যে ব্যাপার সেইগুলো কিন্তু আস্তে আস্তে তারা করতে পারবে এবং স্বাধীনভাবে তারা একটা কাজের সঙ্গে নিযুক্ত থাকতে পারবে। তো যাই হোক, যদি ভিডিওটি ভালো লাগে এবং অনেকে যদি কাজে লাগে তাহলে লাইক, শেয়ার এবং কমেন্ট করতে পারে এবং যদি চ্যানেলে যদি সাবস্ক্রাইব না থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।